নদী মানেই সভ্যতা, নদী মানেই সংযোগ। নদী এদেশের সংস্কৃতি বিনির্মাণ, জনপদ তৈরি ও খাদ্য জুগিয়েছে। নদীর সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক অতি নিবিড়। আবহমান কাল ধরে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এ সকল নদীকে ঘিরে। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদ নদী পরম মমতায় ঘিরে রাখে দেশ ও দেশের মানুষকে। কিন্তু মাঝে মাঝে এই ঢেউ খেলানো ও স্রোতস্বিনী নদী হয়ে ওঠে ভয়ঙ্কর, হয়ে ওঠে উন্মত্ত। নেমে আসে পুরো দেশ জুড়ে বন্যা, ভাসিয়ে নিয়ে যায় নদী পাড়ের মানুষ আর মানুষের সব সম্পদ। বাংলাদেশে বন্যা ও মানুষের মুখোমুখি হওয়ার ইতিহাস বহু পুরনো। 1988 সালের বন্যায় ডুবে গিয়েছিল দেশের 60% এলাকা। 1998 সালে সেই রেকর্ড ভেঙে ভয়াবহ বন্যা ডুবিয়ে দেয় দেশের 68% এলাকা। বিগত 10 বছরে বন্যায় প্রাণ হারায় প্রায় 1000-এরও বেশি অসহায় মানুষ এবং বিনষ্ট হয়েছে প্রায় $10 বিলিয়ন সমপরিমাণ অর্থ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সামনে একটি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো 41 সনের মধ্যে আমাদের এই দেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। সেই স্মার্ট বাংলাদেশ যদি গঠন করতে যাই আমরা, তাহলে অবশ্যই আমাকে আজকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এই ধরনের প্রকল্প আরও বেশি করে গ্রহণ করতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয় মূলত কাজ করে থাকে নদীর তীর সংরক্ষণ, নদী ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, হয়তো ফ্লাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও কিছু বিষয় থাকে, হাওরের কাজ করে থাকে, ওইদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন কাজ করে থাকে। আরেকটি বিষয় আছে, সেটি হলো ফ্লাড ফোরকাস্টিং। এর সাথে এটা একটা বড় সম্পর্কিত আছে, কিন্তু এটা শুধুমাত্র ফ্লাডের জন্য নয়, এটি মূলত অনেকগুলো ফোরকাস্টিং নিয়ে মূলত আজকের এই যে প্রজেক্টটি নেওয়া হয়েছে সেই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো সেটি। কারণ আমরা এতদিন পর্যন্ত আমাদের যে ডেটা পেয়েছি, ডেটাগুলো ছিল মূলত আমাদের ম্যানুয়াল বা এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা পেয়েছি। এবারের যে প্রজেক্টটি, সেই প্রজেক্টটিতে সেটি অটোমেটেড হয়ে যাবে এবং অ্যাজ ওয়েল এজ রিয়েল টাইম ডেটা আমরা প্রিজার্ভ করব। তো ফলে রিয়েল টাইম ডেটা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের আধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ব্যবহার থাকতে হবে। পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সকল ধরনের নদ নদীর পানি, ভূগর্ভস্থ পানি, বৃষ্টিপাত ইত্যাদির জল প্রবাহ নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। স্বাধীনতার বহু আগ থেকেই এই প্রতিষ্ঠান কাজ করছে মানুষের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের পরপর 1972 সালে সংস্থাটির নাম রাখা হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটি দেশের পানি সম্পদকে 2 ভাগে ভাগ করে পরিচালনা করছে নিজেদের কার্যক্রম। নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে জলাধার, ব্যারেজ, বাঁধ, রেগুলেটর বা অন্য যে কোনো কাঠামো নির্মাণ, মৎস্য চাষ, নৌ পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ উন্নয়নের জন্য পানি প্রবাহের উন্নয়ন বা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খালবিল ইত্যাদি পুনঃখনন, নদীতীর সংরক্ষণ এবং নদী ভাঙনের কবল থেকে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহ সংরক্ষণ, উপকূলীয় বাঁধ নির্মাণ ও সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ ও পানীয় জল আহরণের লক্ষ্যে বৃষ্টির পানি ধারণ, বন্যা ও খরা সম্পর্কে পূর্বাভাস ও সতর্কীকরণ, পানি বিজ্ঞান সম্পর্কে অনুসন্ধান কার্য পরিচালনা এবং এ সম্পর্কিত তথ্য ও উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের জন্য নিজস্ব জমিতে বনায়ন, মৎস্য চাষ কর্মসূচি বাস্তবায়ন এবং বাঁধের উপর রাস্তা নির্মাণ, প্রকল্প রক্ষণাবেক্ষণ ও পরিচালন এবং প্রকল্প ব্যয় পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কলাকৌশল ও প্রাতিষ্ঠানিক কাঠামো উদ্ভাবন, বাস্তবায়ন ও পরিচালনা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি বিজ্ঞান, এই সমস্ত ডাটাগুলা, রেইনফল ডাটা, অন্যান্য ডাটা যেগুলো আমরা ম্যানুয়াল পদ্ধতিতে নিতাম, এই প্রকল্পটা আমরা গ্রহণ করার ফলে সবগুলো অটোমেশনের মাধ্যমে নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের রেইনফল ডাটা, নদীর ডাটা এবং গ্রাউন্ড ওয়াটারের ডাটা সমস্ত অটোমেশন করা হয়েছে। ইতিমধ্যে জনগণের দোরগোড়ায় এই সমস্ত ডাটা পৌঁছানো হচ্ছে। জনগণ এই সমস্ত ডাটা সংগ্রহ করার ফলে তারা বিভিন্ন তথ্য নিয়ে এবং বন্যা, আকস্মিক জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে জনগণ তাদেরকে সেবা পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সারা বাংলাদেশ ব্যাপী এই ডাটাগুলা জানায় দেওয়া হচ্ছে। জনগণ বন্যার থেকে
রক্ষা পাচ্ছে এবং এই ডাটাগুলো নিয়ে উপকার পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই প্রকল্পটা গ্রহণ করেছি। সনাতন পদ্ধতির কারণে বন্যার পূর্বাভাসের তথ্য বিলম্বে জানার কারণে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেড়ে যেত বহুগুণ। আর এ কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সাধারণ মানুষ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে এই উদ্যোগ। বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ু পরিষেবা আঞ্চলিক প্রকল্পের অধীনে পানি বিজ্ঞান সংক্রান্ত তথ্য পরিষেবা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা কম্পোনেন্ট বি শক্তিশালীকরণ প্রকল্পটির দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিয়মিত বন্যার পূর্বাভাস দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে উদ্যোগটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সরকারের এই অভিনব সময়োপযোগী উদ্যোগে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশ বলা হয়ে থাকে নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স আর ল্যান্ড অফ ওয়াটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বহুবিধ কার্যক্রম রয়েছে। আমরা নদী শাসন করে থাকি, আমরা বন্যা নিয়ন্ত্রণ করে থাকি, আমরা বন্যা থেকে মানুষ রক্ষার জন্য বন্যার পূর্বাভাস দিয়ে থাকি, নদীর ভাঙন রোধ করে থাকি এবং আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ পানির ও আমরা অনেক ডেভেলপমেন্ট উন্নয়ন কাজ করে থাকি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের নাম বাংলাদেশ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস রিজিওনাল প্রজেক্ট। এর অধীনে ওয়াটার বোর্ড যে কাজটা করছে সেই প্রকল্পের নাম হলো স্ট্রেংথেনিং অফ হাইড্রোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসেস অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম। প্রকল্পটি মূলত পানির তথ্যজনিত একটি উন্নয়ন প্রকল্প। তথ্যের সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ পদ্ধতি আধুনিকায়ন করা, স্বয়ংক্রিয়করণ করা। সনাতন পদ্ধতিতে নদ নদীর পানি সমতলের উপাত্ত নেয়ার জন্য গেজ রিডারদের উপস্থিত হয়ে উপাত্ত রেকর্ড করতে হতো। সারাদিনে মাত্র 5 বার রিডিং পাওয়া যায়, যা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। সন্ধ্যা 6টার পরে রিডিং নেওয়ার ব্যবস্থা নেই বলে রাতের বেলায় পানির স্তর বেড়ে বন্যা হওয়ার সম্ভাবনা থাকলেও সেই তথ্য মানুষের কাছে পৌঁছানো সম্ভব হতো না। এই পদ্ধতিতে পুরোপুরি পরিদর্শকের চোখে দেখার উপর নির্ভর করা হয় বলে সঠিক রিডিং পাওয়া প্রায় ত্রুটিপূর্ণ হতো। সনাতন পদ্ধতিতে ভূগর্ভস্থ সমতল নির্ণয়ে সপ্তাহে মাত্র একটি রিডিং ও বৃষ্টির পানি পরিমাপের ক্ষেত্রেও একবারের বেশি উপাত্ত সংগ্রহ করা সম্ভব হতো না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তার পানি বিজ্ঞান দপ্তরগুলোর মাধ্যমে ভূপরিস্থ এবং ভূগর্ভস্থ অর্থাৎ সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার সম্পর্কিত তথ্যপত্রগুলো সংগ্রহ করে থাকে। এই তথ্য উপাত্তগুলো একদিকে যেমন আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলোর ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, যেমন আমাদের দেশে বন্যা হয়, নদী ভাঙন আছে, আমাদের উপকূলীয় অঞ্চলে সাইক্লোন হচ্ছে, টর্নেডো হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এগুলোর ব্যবস্থাপনা এবং ফোরকাস্টের ক্ষেত্রে এই তথ্যপত্রগুলো ব্যবহার করা হয়। এবং অন্যদিকে আমাদের যে পানি সম্পদ রয়েছে ভূপরিস্থ এবং ভূগর্ভস্থ, এই পানি সম্পদের পরিমাণগত এবং গুণগত পর্যবেক্ষণ সমীক্ষা এগুলো করা হয়ে থাকে। এবং এই তথ্যপত্রগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা যদি আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, প্রকল্প প্রণয়নে আমরা এগুলো যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের সার্বিক পানি ব্যবস্থাপনা, দুর্যোগ সহ সার্বিক পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখতে পারবো। এতদিন এই তথ্যপত্রগুলো মূলত ম্যানুয়াল পদ্ধতিতে সংগ্রহ করা হতো। এখন এই BWCSRP প্রকল্পের মাধ্যমে এই ম্যানুয়াল নেটওয়ার্কগুলোকে অটোমেশন করা হয়েছে। অটোমেশন করার সুবিধা যেটা হচ্ছে, অটোমেশনের মাধ্যমে আমাদের তথ্যপত্রের ঘনত্ব যেমন একদিকে বেড়েছে, অন্যদিকে এই তথ্যপত্রগুলোর অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাবে। BWCSRP প্রকল্পের কম্পোনেন্ট বি এর মাধ্যমে এই তথ্যপত্র সংগ্রহের নেটওয়ার্ককে অটোমেটেড করা হয়েছে। অটোমেটেড এবং রিয়েল টাইম তথ্যপত্র ট্রান্সমিশনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে একদিকে যেমন তথ্য উপাত্তের ঘনত্ব বাড়বে, অন্যদিকে এর অ্যাকুরেসি লেভেলও বাড়বে, যা আমাদের আলটিমেটলি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে। নতুন স্বয়ংক্রিয় ও আধুনিক টেলিমিটারিং মেশিন স্থাপনের ফলে পানির স্তর পরিমাপের নিখুঁত উপাত্ত পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক অটোমেটেড রাডার সেন্সর স্থাপন করার ফলে দিনে 5 বারের পরিবর্তে 96 বার প্রতি ঘন্টায় 4টি আর পানির লেভেলের একদম প্রকৃত উপাত্ত পাওয়া যাচ্ছে দিনরাত 24 ঘন্টা।
সাথে ভূগর্ভস্থ পানির ক্ষেত্রে সপ্তাহে একটির বদলে অটোমেটেড প্রেসার সেন্সর ব্যবহার করে প্রতিদিন পাওয়া যাচ্ছে 24টি করে উপাত্ত। বৃষ্টিপাতের পরিমাণ মাপতে এখন ব্যবহৃত হবে অত্যাধুনিক অটোমেটেড রেইনফল সেন্সর, যার ফলে পূর্বের হিসাবে দিনে একটি উপাত্তের বিপরীতে বর্তমানে প্রতি পর্যায়ের উপাত্ত পাওয়া যাচ্ছে, যা পানির স্তর নির্ভুল পরিমাপের ক্ষেত্রে নতুন দিগন্ত সূচিত হচ্ছে। জলবায়ু সেবা ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞানের আওতাধীন 315টি ওয়াটার লেভেল গেজকে স্বয়ংক্রিয়করণ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সারা দেশে বন্যা পূর্বাভাস কার্যক্রম পরিচালনা করে আসছে। পূর্বে কার্যক্রমটি ম্যানুয়াল গেজ ভিত্তিক ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন স্টেশনে অটোমেশন হওয়ার ফলে এই সংক্রান্ত সকল ডেটা, পানি সমতল এবং বাড়িপাত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে জমা হচ্ছে এবং এটিকে কাজে লাগিয়ে বর্তমানে প্রাপ্ত স্বয়ংক্রিয় উপাত্ত ব্যবহার করে অত্যন্ত নিখুঁততার সাথে এবং আরও গ্রহণযোগ্যভাবে এবং সহজ উপায়ে বন্যা পূর্বাভাস কার্যক্রম সম্পাদন করা সম্ভব হচ্ছে। এই আধুনিক উপায়ে প্রাপ্ত উপাত্তের মাধ্যমে পূর্বের তুলনায় আরও সঠিক সময় হাতে রেখে আগাম পূর্বাভাস দেওয়া যাচ্ছে। ফলে বন্যার কারণে হওয়া ক্ষয়ক্ষতি কমে আসবে বহুগুণে। পূর্বের তুলনায় নির্ভরযোগ্য উপাত্ত পাওয়ার ফলে সময় থাকতেই কৃষকেরা ক্ষেতের ফসল সংগ্রহ করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবেন। নির্ভুল আগাম পূর্বাভাস পেয়ে মানুষ নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র, গবাদি পশু ও আবঞ্জন নিয়ে সহজেই চলে যেতে পারবেন নিরাপদ আশ্রয়স্থলে। সময় এসেছে এই পানিকে যথাযথভাবে ব্যবহার করার, পানির তথ্য দিয়ে পানির তথ্য সংরক্ষণ করে এর আধুনিকায়ন করে পানিকে যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনকে সুন্দর, সফল এবং আরও উন্নততর করার। কবি নজরুল কিন্তু বলেছিলেন তার সিন্ধু কবিতায়, সিন্ধু বন্ধুবর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষারবতী, 3 ভাগ গ্রাসিয়াছ 1 ভাগ বাকি, সুরানাই পাত্র হাতে কাঁপিতেছে সাথী, ধরা তব আদরণী মেয়ে, তাহারই দেখিতে তুমি আসো মেঘবে। পানি কিন্তু আমাদের জীবন ধারণের এবং জীবন যাপনের, জীবনকে বাঁচিয়ে রাখার অন্যতম মাধ্যম। প্রকল্পটির মাধ্যমে পানির স্তর পরিমাপের পুরো বিষয়টি স্বয়ংক্রিয় করার মূল উদ্দেশ্য হচ্ছে নির্ভরযোগ্য পানি এবং জলবায়ু সংক্রান্ত তথ্য সেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের সক্ষমতাকে আরও শক্তিশালী করা, পাশাপাশি সবার কাছে এই সকল তথ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা। ফলে বন্যার পূর্বাভাস আরও আগাম পাওয়া যাবে, ফলে বন্যাপ্রবণ এলাকার মানুষের পাশাপাশি পুরো দেশের মানুষই থাকবেন নিরাপদ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপের পদ্ধতি স্বয়ংক্রিয়তার মাধ্যমে খুলে যাবে নতুন এক দিগন্ত। ডাটা হবে সহজলভ্য, যার ফলে যে কোনো প্রকল্পের নকশা ও পরিকল্পনার কাজ হবে আরও সহজ। এছাড়াও পানি বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন গবেষণার কাজে, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও নানা গবেষণা সম্পর্কিত কাজে সঠিক তথ্য প্রদান ও সমৃদ্ধ করতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর অবদান শতবর্ষের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের ক্ষেত্রে স্বয়ংক্রিয় যন্ত্র হতে প্রাপ্ত হাইড্রোলজিক্যাল উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বয়ংক্রিয় রাডার সেন্সরের মাধ্যমে উপাত্ত সময়মতো চলে আসবে স্টেশন থেকে সার্ভার সিস্টেমে। পুরো বাংলাদেশের পানির স্তর ঠিক কতটা বেড়েছে বা বাড়ছে, এখন সেই তথ্য হবে একদম সঠিক, পাওয়া যাবে সহজ ও কম সময়ের মধ্যে। এই উপাত্ত নিয়েই পানি বিজ্ঞান বিভাগ দেশে পানি সম্পর্কিত কার্যক্রমে এনে দেবে নতুন মাত্রা। এই কার্যক্রমের আওতায় আমরা সারা দেশে মাঠ পর্যায়ে যে কাজগুলো করেছি তা হলো 315টি আমরা নদীর উপরে স্টেশন বসিয়েছি, যেখান থেকে নদীর তথ্য আসছে ইনল্যান্ডে, এবং আমাদের কোস্টালে এবং সাগরের কাছাকাছি নদীগুলোতে 40টা স্টেশন বসিয়েছি, যেখান থেকে নদীর তথ্য আসছে, সাইক্লোন কালিং পানির তথ্য আসছে। আমরা 272টি রেইন গেজ স্টেশন বসিয়েছি, যেখানে বৃষ্টিপাতের তথ্য আসছে। আমরা 3টি ওয়েদার স্টেশন বা ক্লাইমেট স্টেশন বসিয়েছি, যার মাধ্যমে বৃষ্টিপাতের তথ্য সহ এখানে আমার হিউমিডিটি, রেডিয়েশন, উইন্ড ভেলোসিটি, উইন্ড ডাইরেকশন, অ্যাটমসফেরিক প্রেশার, এইসব তথ্যগুলো আসে। উন্নত বিশ্ব ও আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে বন্যার আগাম পূর্বাভাস আরও নিখুঁতভাবে পেতে শুরু হয়ে গেছে স্বয়ংক্রিয়তার কার্যক্রম কম্পোনেন্ট বি প্রকল্পের অধীনে। নদ নদীর পানির জন্য পুরো দেশ জুড়ে মোট 315টি স্বয়ংক্রিয় রাডার সেন্সর স্থাপনের প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে। বৃষ্টিপাত মাপতে স্থাপন হয়েছে মোট
272টি স্বয়ংক্রিয় রেইনফল সেন্সর। দেশের মোট 905টি ভূগর্ভস্থ পানি পরিমাপক স্টেশনের উপাত্ত নেয়ার প্রক্রিয়া আধুনিক করার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নদ নদীর ক্রস সেকশন বেদিমেট্রি কাজের জন্য 700টি বিএম পিলার নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কেনা হয়েছে প্রয়োজনীয় বিভিন্ন প্রকার হাইড্রোলজিক্যাল এবং মরফোলজিক্যাল যন্ত্রপাতি। এছাড়াও নতুন প্রযুক্তি ব্যবহারে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ ও শিক্ষিত পরামর্শকদের, যারা প্রশিক্ষণের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত সকলকে দক্ষ করে গড়বে। এছাড়া স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্রাপ্ত উপাত্ত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিজেদের আইসিটি ও কমিউনিকেশন কার্যক্রম প্রক্রিয়া করেছে আরও উন্নত। 2041-এ আমাদের স্মার্ট বাংলাদেশ একটা টার্গেট। সো আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রেক্ষিতে আমাদের একটা স্মার্ট ভূমিকায় আমরা বলবো, কারণ আমাদের এখন যে সমস্ত আমরা এই ফোরকাস্টিংয়ে যাচ্ছে সবই স্মার্ট বলবো। কারণ আমাদের এখানে অটোমেশন, যেমন ওয়াটার লেভেলগুলো আমরা নেই ডিরেক্টলি ফিল্ড থেকে, যেটা রিয়েল টাইম, অর্থাৎ আমরা এখানে স্মার্টলি এগুলো আমরা ঘরে বসে আমরা দেখতে পাই এবং এই সমস্ত তথ্য নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফোরকাস্ট করে অ্যানালিসিস করে আমরা এগুলো তাৎক্ষণিকভাবে আমরা ডিসিশন মেকারদের কাছে আমরা পাঠিয়ে দিই এবং অ্যাকর্ডিংলি তারা মাঠ পর্যায়ে সেই স্টেপগুলো নিয়ে থাকেন। এবং যে সমস্ত জায়গায় আমরা ফোরকাস্ট করি, যেমন ধরেন সিলেট বেল্ট হতে পারে বা চিটাগাং বেল্ট হতে পারে বা উত্তরাঞ্চলে হতে পারে, যে সমস্ত জায়গায় এই সমস্ত ফ্লাড প্রোন এরিয়া, আমরা সাথে সাথে এগুলো যখন ডেসিমিনেট করে দিই আমাদের সঙ্গে সঙ্গে এখানে ডিসিশন মেকাররা গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে এগুলো ডেসিমিনেট করা হচ্ছে এবং এর পাশাপাশি কমিউনিটি লেভেলে এগুলো ডেসিমিনেট করার জন্য আমাদের স্টেপ নেওয়া হয়েছে। আগের চেয়ে এটা অনেক অ্যাডভান্স, যেহেতু টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, আমাদের এই যে প্রযুক্তি অ্যাপ্লাই করে মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে আমরা সারা জাগাতে পারছি এবং আগের চেয়ে এটা অনেক বেশি আকর্ষণীয় হয়েছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রয়েছে নিজস্ব ওয়েবসাইটে গেলেই এখন দেখা যাবে নির্দিষ্ট এলাকার পানির স্তরের ও বন্যা পূর্বাভাসের তথ্য। আগে আমরা মোবাইলে মেসেজগুলো পেতাম না, বিদায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতো। যেমন হাওরের ধানগুলো আমরা বন্যার সময় আনতে পারতাম না, এখন আগাম মেসেজ পাওয়ার ফলে আমরা হাওরের ধানগুলো সঠিকভাবে সঠিক সময়ে ঘরে নিয়ে আসতে পারি। বয়স যে কলটা আসে, এই কল পাওয়ার মাধ্যমে আমাদের অনেক উপকার হয়েছে। আগাম বন্যা অথবা অতিবৃষ্টি অথবা বজ্রপাত যে কোনো হয়তো এরকম আমরা কোনো বয়স কল পাইতাম না। 3 দিন আগে আমার কাছে একটা বয়স কল আইছে যে অতিবৃষ্টি, আগামী 2 দিন অতিবৃষ্টি থাকবে। এই কলটা পাওয়ার কারণে আমি উপকৃত হয়েছি, প্লাস আমার সাথে আরও 4 ফ্যামিলি উপকৃত হয়েছে। আমাদের এলাকা হাওয়ার এলাকা সময় মতো বাড়ি বাঁধতে পারছি না, পানি এসে গেছে। এখন সময় মতো পূর্বাভাস পাওয়ায় বাড়ি বাঁধতে পারি। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি সহজেই পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে গিয়েই দেখে নিতে পারবেন সেই এলাকার পানি বেড়েছে কতটুকু কিংবা বন্যার সম্ভাবনা কতটুকু। শুধু ব্যক্তিই নয়, ওয়েবসাইটের তথ্য দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও সহজেই নিতে পারবেন কার্যকরী পদক্ষেপ। স্বয়ংক্রিয় মেশিনের সঠিক ও নিখুঁত উপাত্তের ফলে সুবিধা পাবেন নানান স্তরের মানুষ ও প্রতিষ্ঠান। বন্যাপ্রবণ এলাকার মানুষ সহ সমগ্র বাংলাদেশের মানুষ, পাশাপাশি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি বিজ্ঞান বিভাগ নিজেও উপকৃত হবেন। নদ নদীর উপরে রেললাইন স্থাপন, ব্রিজ ও কালভার্ট ইত্যাদি নির্মাণে পানির স্তরের উপাত্ত দেখে সড়ক এবং রেলপথ অধিদপ্তর কাজ করতে পারবে নিশ্চিন্তে। সাথে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পরিবেশ ও ভৌগোলিক তথ্য পরিষেবা কেন্দ্র, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ইত্যাদির জাতীয় সংস্থাও পাবেন প্রয়োজনীয় উপাত্ত। এছাড়াও গবেষণার কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ব্যক্তিগত প্রয়োজন বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহ চাইলে নিতে পারবেন প্রয়োজনীয় ডাটা। পানি সংক্রান্ত তথ্যাদি শুধুমাত্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কার্যক্রমই নয়, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত অন্য যতগুলো উন্নয়ন সংস্থা আছে সকলেরই কিন্তু পানির তথ্য প্রয়োজন। তো এই পানির তথ্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গত 60-70 বছর থেকে সংগ্রহ এবং সংরক্ষণ করে আসছে এবং আমরা চাহিদার প্রেক্ষিতে বিতরণ করে আসছি। এর মাটির নিচে যে পানিটা আছে ভূগর্ভস্থ পানি বলে থেকে আমরা গ্রাউন্ড ওয়াটার, এই গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট এগুলোর আমরা আধুনিকায়ন করেছি, অটোমেশন করেছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে রয়েছে এই ডাটা সংরক্ষণের জন্য ডেটা সেন্টার এবং হাইড্রোলজিরও আলাদা ডাটা সেন্টার রয়েছে। সেখানে ডেটা প্রসেসিং হয়, প্রসেসিং অ্যান্ড ফ্লাড ফোরকাস্টিং সার্কেল।
তো এই সার্কেলের আন্ডারেই আমাদের রয়েছে ফ্লাড ফোরকাস্টিং ডিভিশন, যেখান থেকে আমাদের বন্যার পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। আগে আমরা বলতে পারতাম না কতটুকু এলাকায় কত মাত্রার কত উচ্চতার পানি জমা হতে পারে বা বন্যা হতে পারে। তো এখন আমাদের ফ্লাড ইনান্ডেশন ম্যাপিং এই জিনিসটা নতুনভাবে এই প্রকল্পের মাধ্যমে আমাদের বন্যা পূর্বাভাসের সাথে সংযোজিত হয়েছে। কাজে এখন থেকে আমরা এই কথাটাও বলতে পারবো, অ্যাডভান্স পূর্বাভাস দিতে পারবো যে কোথায় আমাদের বন্যা হবে এবং কত মাত্রায়, কত উচ্চতায়, কত এরিয়া ব্যাপী বন্যার পানি ছড়াতে পারে। প্রাপ্ত নতুন প্রযুক্তিতে উপাত্ত হবে সহজলভ্য। স্বয়ংক্রিয় মেশিনের উপাত্ত বিভিন্ন স্টেশনে রেকর্ড হয়ে সার্ভারে সংরক্ষণ হওয়ার পর থেকে যাবে বছরের পর বছর। তখন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান পানি বিজ্ঞান বিভাগের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সুবিধামতো উপাত্ত সংগ্রহ করতে পারবেন খুব সহজেই। জনগণ এর অনেক সুফল পাবে বলে আমার প্রকল্প পরিচালক হিসাবে আমার বিশ্বাস। আমাদের উন্নয়নের জন্য 2041-এর মতো উন্নত দেশ হওয়ার জন্য, আমাদের ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য, আমাদের স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য এই পানির ব্যবস্থাপনা এবং পানির ব্যবস্থাপনার জন্য পানির তথ্যের ব্যবস্থাপনা, সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ পদ্ধতি আধুনিকায়ন এবং অটোমেশন করা এটা যুগের দাবি ছিল, সেটা আমরা করেছি। এবং এর মাধ্যমে সত্যি বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত বাংলাদেশ হওয়ার পথে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এগিয়ে চলছে দুর্বার গতিতে। পানির স্তর পরিমাপের সনাতন পদ্ধতি পাল্টে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার এই প্রকল্পটি প্রমাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আবহাওয়া ও জলবায়ু পরিষেবা আঞ্চলিক প্রকল্পের অধীনে পানি বিজ্ঞান সংক্রান্ত তথ্য পরিষেবা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা কম্পোনেন্ট বি শক্তিশালীকরণ প্রকল্পটির বাস্তবায়ন হওয়া ছিল অসম্ভব। অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনের সঠিক ডাটা রিডিংয়ের ফলে আগাম বন্যার পূর্বাভাসে এবার বাঁচবে সময়, বাঁচবে সম্পদ, মানুষ থাকবে নিরাপদ। এগিয়ে যাওয়ার এই গল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অত্যাধুনিক এই প্রকল্পটি হবে স্বপ্নজয়ের সারথি। বিশ্ব ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় তথা পানি উন্নয়ন বোর্ড ও তাদের পানি বিজ্ঞান বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞ।